সে দৌড়তেছে দৌড়তেছে, দৌড়ানো অবস্থায় কে যেন তাকে পিছন থেকে ডাকতেছে, তন্ময় তন্ময় তন্ময়। সে পিছনে তাকালো না, সে দৌড়তে থাকলো। হঠাৎ একটি বাঁশ গাছের গোড়ায় এসে পড়ে গেল। ঠিক তখনই মাটির নিচ থেকে একটি হাত বেরিয়ে আসলো আর তাকে ধরে ফেলল। যখন হাতটি বেরিয়ে আসলো তখন যেন একটি মাটির গন্ধ এবং পচা মানুষের গন্ধের মতো বের হলো, কিন্তু হাতটা ছিল অনেক ঠান্ডা। সে তখন তার গা ঘেঁষে বলল এবং বলল তাকে, তুই এসেছিস আর এখান থেকে ফিরতে পারবি না। তন্ময় চিৎকার করতে লাগলো, যত জোরে পারে চিৎকার করতে লাগলো। যার চিৎকারের আওয়াজ বাগানের মধ্যেই যেন মিলিয়ে যাচ্ছিল, কেউ যেন শুনতে পেল না। এরপর সে 3 দিন গ্রামীণ খোঁজ থাকলো, কিন্তু সে পুনরায় আবার ফিরল, কিন্তু সে তন্ময় ছিল না। মনে হচ্ছিল জন্ময়ের একটা আত্মা। সে হাঁটতো, মানুষ তার আওয়াজ শুনত, কিন্তু তাকে কেউ দেখতে পেত না। এমনকি মানুষের কাছে তার আওয়াজ, কানের কথার আওয়াজ স্পষ্টভাবে শোনা যাচ্ছিল, কিন্তু তন্ময়কে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। গ্রামের মানুষ অনেক আতঙ্কিত ছিল এই বিষয়টি নিয়ে, কিন্তু প্রতিদিন রাতেই তন্ময়ের ঘর থেকে কান্নার আওয়াজ শোনা যায় এবং কুকুরের ডাকের আওয়াজ শোনা যায়। পরবর্তীতে গ্রামের মুরব্বীরা এবং বুড়িমারা বলল, তন্ময় আর বেঁচে নেই, যে আছে এটা শুধু একটা ছায়া, ওই বাঁশবাগানে তন্ময়কে নিয়ে নিয়েছে, সে আর ফিরতে দেয়নি তন্ময়কে। পরবর্তীতে যেই বাঁশবাগানের আওয়াজ রাত্রে শুনতে পায়, সে পরবর্তীতে আর কোনো দিন ফিরে আসে না। সম্মানিত প্রিয় অডিয়েন্স, আমার এই গল্পটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।